বাবা ভালো চাকরি করেন বা সদ্য অবসর নিয়েছেন, কিন্তু ছেলে বেকার। তাই বাবার দেওয়া টাকা থেকে ছেলে শটাং ব্যবসা শুরু করেছেন, কিন্তু কোনো কারণবশত ব্যবসায় ক্ষতি, অসফলতা বা আরও কিছু কারণের জন্য ব্যবসা বন্ধ বা বন্ধ হওয়ার মতো উপক্রম। এমনি ঘটনা আমাদের বন্ধু বান্ধবের থেকে বা কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে অনেক সময় শুনে থাকি। কিন্তু কথা হলো, পকেটে টাকা পুঁজি থাকলেই ব্যবসা শুরু করা যেতে পারে, কিন্তু বড় কথা হলো এই ব্যবসা টিকিয়ে ধরে রাখতে হলে কি কি এমন ভুল করা যাবে না। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ব্যবসা শুরু করার আগে বা ব্যবসা শুরু করার পরেও কি কি এমন কথা মেনে চলা দরকার বা ভুল না করা উচিত, যাতে ব্যবসায় ক্ষতি বা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। 1. নিজের ব্যবসাকে ভালোবাসতে হবে। চাকরি বলুন, ব্যবসা বলুন বা অন্য কিছু কাজ, যদি কেউ নিজের কাজকে ভালোবাসতে না শেখে, সেক্ষেত্রে নিজের কাজের উপর সফলতা পাওয়া খুবই কঠিন। তাই প্রথমেই নিজের কাজকে, ব্যবসাকে ভালোবাসতে হবে, তবেই গভীর সম্পর্কের সাথে সাথে সফলতার রাস্তায় এগোনো যেতে পারে। 2. অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। অনেকের মুখে শোনা যায় অভিজ্ঞতা না থাকার কারণে ব্যবসায় ক্ষতি, কিন্তু এই অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে বিভিন্ন বই, পত্রিকা, ভিডিও বা সফল ব্যবসায়ী, পরামর্শদাতা ইত্যাদির মাধ্যমে অভিজ্ঞতা বিস্তার করা যেতে পারে। 3. মূলধন, পুঁজিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমার মনে হয় যদি কারো 2 লক্ষ টাকা পুঁজি থেকে থাকে, সেক্ষেত্রে ব্যবসা শুরু করার সময় 50% অর্থাৎ 1 লক্ষ টাকা বিনিয়োগ করা উচিত, এবং তারপরে পরিস্থিতি অনুযায়ী বাকি টাকা ধাপে ধাপে বিনিয়োগ করা দরকার। এতে পুঁজির সঠিক ইউটিলাইজ হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক ব্যবসাদার এই ধরনের নীতি অবলম্বন করে থাকেন না। 4. মার্কেটিং, শুধু ব্যবসা খুলে বসে থাকলে হবে না, নিজের ব্যবসার মার্কেটিংও করতে হবে। এই বর্তমান যুগে প্রচার মার্কেটিং ছাড়া ব্যবসায় টিকে থাকা অসম্ভব ব্যাপার। গ্রাহককে জানাতে হবে নিজের ব্যবসার পণ্যের, সেবার উপকারিতা, তবেই গ্রাহক কিনতে আগ্রহী হবে। 5. রানিং প্রোডাক্ট, নিজের ব্যবসার মধ্যে রাখা দরকার। যে যে পণ্য নিয়ে ব্যবসা করছেন তার মধ্যে রানিং প্রোডাক্ট কোনগুলি, সেই সব পণ্য সব সময়ের জন্য স্টক রাখা দরকার। তার একটাই কারণ, নতুন গ্রাহক যদি এসে একবার ফিরে যায় বা না পেয়ে থাকে, সে আর দ্বিতীয়বার আসতে চায় না। 6. ধৈর্য, সবশেষে বলব, ধৈর্য ছাড়া কোনো কিছু, কাজ বলুন, ব্যবসায় বলুন, সফলতা আসে না। তাই ধৈর্য রাখা বা থাকা একান্তই দরকার। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।